আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সারা বাংলাদেশের তৌহিদি জনতা, অত্যন্ত অনুতপ্ত হৃদয় নিয়ে, অনুশোচিত মন নিয়ে আজকে কথা বলা। আপনারা দেখেছেন গতকালকে সাতপন্থীদের সেই পৈশাচিক নির্যাতন, যে নির্যাতনের কারণে আমাদের সরলমনা তৌহিদি জনতার মধ্যে থেকে প্রায় এই পর্যন্ত আমার কাছে খবর এসেছে আপনার 10 থেকে 11 জন শহীদ হয়ে গিয়েছে। অত্যন্ত বেদনাবিধুর, অত্যন্ত নির্মম ইতিহাস বাংলাদেশের জমিনে। যে দেশে হাজার হাজার উলামায়ে কেরাম, হাজার হাজার তোলাবায়ে আযম, হাজার হাজার ছাত্র ওস্তাদ, তৌহিদি জনতা, যে দেশটা ইসলামের জন্য উর্বর, যে দেশটা দ্বীনের জন্য উর্বর, যে দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ইজতেমা নামক এই নেয়ামত আমাদেরকে দান করেছেন, আজকে এরকম একটি ফজিলতপূর্ণ ভূখণ্ডে এরকম একটি দুর্ঘটনা ঘটবে আমাদের চোখের সামনে। তবলিগি ভাইদের মৃত্যুবরণ, এটা দেখতে হবে, এটা মেনে নিতে পারছি না। হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়ের ভিতরে অনুতপ্ত জাগ্রত হচ্ছে, হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত বেদনাবিধুর এবং মেনে নেওয়াটা অস্বাভাবিক হয়ে পড়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, কেন আজকে আমাদের ভিতরে এই দ্বিধা বিভক্ত? কেন আমরা আজকে মুসলমান হওয়া সত্ত্বেও, এক কালিমার ছায়াতলে থাকা সত্ত্বেও কেন আমরা আজকে দুটো গ্রুপ হয়ে গেলাম? সাতপন্থীরা কেন আজকে হক থেকে, তাওহীদ থেকে, সঠিক বুঝ থেকে কেন তারা দূরে? কেন আজকে তারা সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে? কেন আজকে লাঠি সোটা নিয়ে সরলমনা মুসলমানদেরকে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে? মুসলমানদের রক্ত জমিনে ঝরছে তাদের হাতে কেন? এটার জবাব আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে উম্মতদের মধ্যে সবচেয়ে উত্তম। এটাই কি উত্তমতার নিদর্শন? এটাই কি উত্তমের আলামত যে মানুষকে লাঠি নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ময়দানকে রঞ্জিত করে ফেলবে? এটা কোন তাবলীগ? এটা কোন দিন প্রচার? এটা কোন ইসলাম? কেন আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় পড়ে, ইহুদি খ্রিস্টানদের পাতা ফাঁদের মধ্যে পড়ে মুসলমানদের নিজের ভাই, নিজের ধর্মীয় ভাই, নিজের ভাই এর রক্ত দ্বারা এই জমিন রঞ্জিত করবে? এটা কেন জাতি জানতে চায়। আমরা অনেক সহ্য করেছি, আমরা অনেক দেখেছি, সাতপন্থীদেরকে আমরা একের পর এক সুযোগ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই তারা সংস্কার হচ্ছে না, কোনোভাবেই তারা পরিবর্তন হচ্ছে না, সংশোধন হচ্ছে না। এবার আমাদের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। যেহেতু আমাদের ভাইয়ের রক্ত দ্বারা টঙ্গীর ময়দান রঞ্জিত হয়েছে, এই রক্তের বিচার আমরা করব এবং এই রক্তের বিচার এই বাংলার জমিনে হবে। দেখুন, এই সাতপন্থীদের যেই মুখোশ, তাদের ভিতরগত আভ্যন্তরীণ তাদের যেই চরিত্র, সেটা আজকে জাতির সামনে উন্মুক্ত হয়েছে। ইঞ্জিনিয়ার ওয়াসিফ এবং তার যত সহযোগী আছে, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ার ওয়াসিফের সাথে আরও যেগুলো আছে, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম, এই বদমাশগুলো, এই মুনাফিকগুলো ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে যে পরিমাণ অরাজকতা, সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা আজকে জাতির সামনে পরিষ্কার। এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিষ্কার, এদেশের মানুষের কাছে পরিষ্কার। ওয়াসিফের ছেলে ওসামা, সে বিভিন্ন জায়গায় গানের কনসার্টে যায়, নাস্তিকদের সাথে হাতে হাত মিলায়, শুধু একমাত্র এদেশের সরলমনা তাবলিগি ভাইদেরকে দমন করার জন্য। ওদের বাংলাদেশে এমন কোনো নিকৃষ্ট কাজ নাই এই ওয়াসিফ গং না করে। সব ধরনের হারাম কাজের সাথে এরা যুক্ত। আপনারা দেখেছেন ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন গণমাধ্যমে ওদের কার্যক্রমগুলো। তথাকথিত স্বৈরাচার, এদের সাথে এদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক,
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক, এটার দ্বারা কি এটা ইঙ্গিত বহন করে না যারা এরা এই দেশে ফাসাদ সৃষ্টি করার জন্য তৈরি হয়েছে? মাওলানা সাদ, আমি তার ব্যাপারে কিছু কথা বলতে চাই। সে একজন নিজেকে আমির দাবি করে, যাই হোক সেটা অন্য বিষয়, অথচ তার এই অনুসারীরা এত কিছু করছে, এত অন্যায় করছে, সেই ব্যাপারে সে একেবারে চুপ। যাই হোক, শেষ পর্যন্ত আজকে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার জন্য আমরা উলামায়ে কেরাম, আমাদের বড় মুরব্বীরা যারা আছেন, তারা কাকরাইলে বসেছেন এবং এই কাকরাইল থেকে যে সিদ্ধান্ত এসেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাংলাদেশের মুসলমানদের কাজ করতে হবে, সকলে একমত হতে হবে। আর চুল পরিমাণ সাতপন্থীদের ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ওদের আর কোনো ছাড় নাই, ওদের সাথে আর কোনো আদত নাই, কারণ ওরা যে অন্যায় করেছে, এই অন্যায়ের পরে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। এখন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। লজ্জা লাগে মাথায় পাগড়ি পরে, টুপি পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের লেবাস ধরে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, সুন্নতি লেবাস ধরে, তারপরে পিছনে অস্ত্র নিয়ে টঙ্গীর ময়দানে হামলা করে। তাহলে কি আমাদের বুঝতে বাকি আছে এগুলো যে লেবাসদারি শয়তান, এগুলো যে লেবাসদারি মুনাফেক? এই মুনাফেকগুলোকে, তাদের মুনাফেকি, তাদের শয়তানিকে আর কখনো সুযোগ দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করতে হবে। এজন্য আজকে কাকরাইল থেকে সিদ্ধান্ত হয়েছে সৈয়দ আসিফ, ওসামা এবং আবদুল্লাহ, এই গং, এদের সাথে যারা যুক্ত আছে, এদের ফাঁসির দাবি। সকলে আওয়াজ তুলুন, সকলে ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন। এদের ফাঁসি আমরা চাই, বাংলার জমিনে রাস্তার মধ্যে এদেরকে ফাঁসি দিতে হবে। 2 নম্বর, অতি দ্রুত যেই আমাদের দিনী ভাইদেরকে হত্যা করা হয়েছে, এদের ব্যাপারে, এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে। 3 নম্বর, আজকে বিকালের মধ্যে ময়দান খালি করে দিতে হবে। আজকে বিকালের মধ্যে ময়দান খালি করে দিতে হবে। খবরদার, সাতপন্থী কোনো অনুসারে যদি ময়দানে থাকে, তাহলে ওকে ধরে গণপিটুনি দিয়ে ওকে এর সাজা দিতে হবে। অন্যথায় আগামীকাল সকালে টঙ্গী অভিমুখে লং মার্চ, টঙ্গী অভিমুখে অবশ্যই লং মার্চ হবে ইনশাল্লাহ। আমরা সকলেই এই লং মার্চে, সকলেই আপনার এই লং মার্চের সহযোগী হব এবং এই লং মার্চে আমরা সকলে যোগদান করব। সাতপন্থীদেরকে আজীবন নিষিদ্ধ সহ টঙ্গী এবং কাকরাইলে তাদের নিষিদ্ধের দাবি করতে হবে, আজীবন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং কাকরাইলে তাদেরকে নিষিদ্ধ দাবি করতে হবে। এবং যে সমস্ত আমাদের দিনী ভাইরা শাহাদাত বরণ করেছে, তাদের জানাজা আজকে বাদ জোহর হয়েছে ইনশাল্লাহ। আমরা সকলেই এই জানাজা অংশগ্রহণ যারা করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জানাজার কারণে আমাদেরকে মাফ করুক এবং আল্লাহর যে বান্দাগুলো শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুক। পরিশেষে কথা, সাতপন্থী ভাইরা, এখনও সময় আছে, এখনও সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে ইসলামের পথে আসেন, দ্বীনের পথে আসেন। হেদায়েতের জন্য এসেছেন তাবলীগে, অতএব হেদায়েতের বাণী এটা ভিতরে গ্রহণ করুন, হকপন্থী উলামায়ে কেরামের সাথে থাকুন এবং হক বুঝে দুনিয়াতে চলার চেষ্টা করুন এবং নিজেকে সংযোজন করুন, সংশোধন করুন, নিজেকে সংস্কার করুন, দিল পাল্টান, মন পরিবর্তন করুন। যদি না করেন তাহলে সামনে অতি দ্রুত এমন বিপদ আমাদের উপরে চেপে আসবে, সেই বিপদ মোকাবেলা করার মতো, সেই বিপদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের থাকবে না যদি আল্লাহর সহযোগিতা না থাকে। আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়েও বড় আযাব আর গজব আমাদের উপরে দিতে পারে। অতএব আমরা সাবধানতা অবলম্বন করে আল্লাহর কাছে পূর্বের সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে, আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা নতুন জীবন আবার নতুন করে শুরু করি, একসাথে তাবলীগে কাজ শুরু করি, দিন প্রচারের কাজ শুরু করি, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে উঠানোর চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।